হ্যালো বন্ধুরা, আমার এই ডিএন কৃষ্ণলীলা কথা চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তার আগে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার এই ডিএন চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু পৌরাণিক অনুসারে সৃষ্টির সূচনাকাল থেকেই এই পৃথিবী লোকে জীবনচক্রে চলে আসছে, অর্থাৎ যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তার একদিন না একদিন মৃত্যু ঘটেছে। কথিত আছে মৃত্যুর পর আত্মাকে যমদূতরা যমলোকে নিয়ে যায়, কিন্তু এই পৃথিবী লোক থেকে যমলোকে যাওয়া খুবই কঠিন হয়, কারণ এই যাত্রা পথে তাকে বৈতরণী নদীও পার হতে হয়। এই বৈতরণী নদী খুবই ভয়ঙ্কর, যাকে পার করতে পাপীরা খুবই কষ্ট ভোগ করে থাকে, যার বর্ণনা গরুড় পুরাণে করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে বৈতরণী নদীকে কেমন দেখতে হয় আর পাপী আত্মাদের এই নদী কিভাবে পার করতে হয়। তো তার আগে সকলকে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিতে একটি লাইক করে এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। গরুড় পুরাণ অনুসার একবার গরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, মৃতলোক এবং যমলোকের মধ্যে যে বৈতরণী নদী রয়েছে তার সাথে কি জীবাত্মার কোনো সম্পর্ক রয়েছে, আর তাদের এই নদীতে কেমন ধরনের শাস্তি ভোগ করতে হয় এবং পাপী আত্মারা এই নদী কিভাবে পার হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, যমলোকের মধ্যে এই বৈতরণী নদী দেখতে খুবই ভয়ঙ্কর হয়, আর যে কোনো পাপী জীবের মৃত্যুর পর তার আত্মা এই নদী দিয়ে পার হয়। সে আত্মা যখন এই নদী দিয়ে পার হয় তখন সে খুবই ভীত থাকে। এই নদী লাল বর্ণের হয়। যখন পাপী আত্মা এই নদীতে প্রবেশ করে তখন সে নদীর 12 গুণ তাপমাত্রা বেড়ে যায় এবং জ্বলতে থাকে, আর সে তাপের ফলে পাপী আত্মা মুক্তি লাভের জন্য চিৎকার করে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে গরুর, কিছু জীবাত্মা এমন হয় যাদের মৃত্যুর পর তাকে বৈতরণী নদীতে থাকতে হয়। যেমন যে সকল মানুষ তার জীবিতকালে পুজো অর্চনা, গুরুদের সেবা, মাতা পিতার মর্যাদা করে না, তাদের এই নদীতে সাথে যে জীবাত্মা জীবিত অবস্থায় নিজের প্রিয়জনদের অত্যাচার করে তাদের এই নদীতেই থাকতে হয়। সাথে আগুন লাগানো, মিথ্যা সাক্ষী দেওয়া, অন্য কোনো নারীর সাথে সম্পর্ক রাখা, মৃত্যুর পর সে সকল আত্মাকে বৈতরণী নদী দিয়ে পার হতে হয়। তাই সকল মানব জাতির ধর্ম জীবিত অবস্থায় দানের মতো পুণ্য কাজ করা দরকার। এছাড়াও যে সকল মানুষ জীবিত অবস্থায় গোদানের মতো পুণ্য কাজ করে তাদের এই বৈতরণী নদী থেকে মুক্তি ঘটে যায়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আরো নতুন নতুন এমনই ভিডিও পেতে। হরে কৃষ্ণ।